নিতে একটা আইডেন্টিটি, রাইট? আমি আবার ব্যাংক অ্যাকাউন্ট কেন ট্যাগ করবো? সো আপনি সবকিছু প্রোডাক্ট সার্ভিস বিকাশও যে অফার করলো তারও ছিল, বাট আপনি এন্ট্রি ব্যারিয়ার দিয়ে দিয়েছেন একটা। এন্ট্রি ব্যারিয়ারটাকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আমার ব্যাংক অ্যাকাউন্ট কেন থাকতে হবে একটা এমএফএস অ্যাকাউন্ট করার জন্য? সো আমরা ওই ব্যারিয়ারটা রাখি নাই। সিম্পল চেঞ্জ, বাট আসলে কাস্টমারদের এই সিম্পল চেঞ্জটাই ইনফ্লুয়েন্স করে। Simply Rocket was connected by DBPL. হ্যাঁ, Right. সো তখন রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে একটা। সো ওরা যেটা করতো, আপনার একটা রকেট নাম্বারের সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট ট্যাগ করতো। So, হ্যাঁ, ট্যাগ করতো। So, এটা গেল একটা, এটা হচ্ছে শুরুর ভুলটা যেটা ছিল। এরপরের ভুল হচ্ছে কাস্টমারকে আপনি কি প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে রিচ করার ট্রাই করছেন। সো মোস্ট পপুলার, মানে ফান্ড ট্রান্সফারের পরে মোস্ট পপুলার প্রোডাক্ট ছিল হচ্ছে মোবাইল রিচার্জ, যেটা আমরা সবার ফার্স্ট নিয়ে আসি। দেন প্রোডাক্ট ছিল হচ্ছে ইউটিলিটি বিল পেমেন্ট দেয়। আপনারা প্রবলি পেইং ফুল জার্নিতে কখনো যান নাই, যে আপনি ইউটিলিটি বিল দেওয়ার জন্য ব্যাংকে গিয়ে কখনো লাইনে দাঁড়িয়েছেন কেউ বাসার বিল দেওয়ার জন্য? ইউ ডিড দ্যাট। সো দ্যাট ওয়াজ পেইনফুল, রাইট? বাট বিকাশ কি করেছে, আপনি ইনস্ট্যান্টলি বিল চেক করে অ্যাপ থেকে পেমেন্ট করতে পারবেন। সো এই কনভিনিয়েন্স যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন, আর হচ্ছে কি, আমরা কিন্তু চেঞ্জ রেজিস্ট্যান্ট এজ এ হিউম্যান। আপনি এখন ইনস্টাগ্রামে ইউজ করবেন, এর থেকে ভালো কিছু না মানলেও আপনাকে ইনস্টাগ্রাম থেকে শিফট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি একটা অ্যাপে ইউজ টু হয়ে গেছেন, আপনি চেঞ্জ রেজিস্ট্যান্ট। সো ওয়েন ইউ গট হুক টু বিকাশ, আপনি বিকাশই সবকিছু করতে পারছেন। সো আপনি যদি পিছিয়েও পড়ে থাকেন, রকেট যদি নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসে, এক্সট্রিমলি ডিফিকাল্ট টু কোপ আপ উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট।